কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কপিরাইট ক্লেম নিয়ে। কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক ২ টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা ইউটিউবার প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টা সম্বন্ধে নলেজ রয়েছে এবং থাকা উচিত। কারণ কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে এমন কোনো ইউটিউবার নাই যাদের ক্লেম আসে নাই বা কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এই বিষয়গুলো সম্বন্ধে তাদের কিন্তু জানাটা খুবই জরুরি। সো আজকে শুধু আলোচনা করব হচ্ছে কপিরাইট ক্লেমটা নিয়ে। প্রথমে বলি কপিরাইট ক্লেম কি? কপিরাইট ক্লেম হচ্ছে আপনি যে কনটেন্টটা আপলোড করতেছেন বা যে কনটেন্ট আপলোড করতেছেন সেই কনটেন্টের মধ্যে যদি কোনো কপিরাইট প্রোটেক্টেড ম্যাটেরিয়াল থাকে, ইউটিউবের ডাটাবেস সেটাকে ডিটেক্ট করে একটা ক্লেম আপনার ভিডিওর মধ্যে বসিয়ে দেয়। সেই ক্লেমটা হচ্ছে কপিরাইট ক্লেম। তো আসি পরের যে বিষয়টা, সেটা হচ্ছে কি কি কপি করলে কপিরাইট ক্লেমটা আসে। যেমন আপনি যদি কারো অন্যের কপিরাইট প্রোটেক্টেড ম্যাটেরিয়াল ভিডিওর মধ্য থেকে আপনি যদি অডিও কপি করেন, ভিডিও কপি করেন অথবা কোনো একটা স্ক্রিনশট বা আপনি ১ মিনিট কপি করেন বা ১ ঘন্টা কপি করেন, উভয় ক্ষেত্রে বিষয়টা সমান। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনি মনিটাইজ করতে পারবেন না। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই কপিরাইট ক্লেমটা কিন্তু কপিরাইট হোল্ডার থেকেই প্রথমে দেওয়া হয় না, এটা ইউটিউব থেকেই কপিরাইট ক্লেমটা প্রথমে বসিয়ে দেওয়া হয়। তো প্রশ্ন আসতে পারে যে ব্যাপারটা ঘটে কিভাবে? ব্যাপারটা ঘটে হচ্ছে এইভাবে যে যখন আপনি একটা কনটেন্ট আপলোড করেন, সে অরিজিনাল কনটেন্টটা কিন্তু ইউটিউবে আগে থেকেই আপলোড করা থাকে এবং অ্যালগরিদম রয়েছে। সেই অ্যালগরিদম আগে থেকেই এই নতুন আপলোডকৃত ভিডিওর সাথে সেটাকে ম্যাচ করে। ম্যাচ করার পর যখন দেখে যে সেখানে কপিরাইট প্রোটেক্টেড ম্যাটেরিয়াল রয়েছে, তখন একটা নোটিফিকেশন বা একটা মেসেজের মাধ্যমে অরিজিনাল যে কপিরাইট হোল্ডার আছে তার কাছে কিন্তু একটা মেসেজ পাঠিয়ে দেয় যে অমুক ব্যক্তি আপনার এই ভিডিওর বা আপনার এই সং এর এই পোরশনটা কপি করেছেন, একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয়। এখন তাহলে কোশ্চেন আসতে পারে যে তাহলে অরিজিনাল কপিরাইট হোল্ডার তাহলে এখন কি কি ডিসিশন নিতে পারেন? অরিজিনাল কপিরাইট হোল্ডার এই সিদ্ধান্তটা বা এই নোটিফিকেশনটা পাওয়ার পরে যে সিদ্ধান্ত, ৩টা সিদ্ধান্ত সে নিতে পারেন। প্রথম হচ্ছে অ্যাজ ইট ইজ, অর্থাৎ যেভাবে আছে সেভাবে চলতে দিতে পারে। সে কোনো রকমের ডিসপিউট করবে না, কোনো ধরনের ক্লেম করবে না। যেভাবে আছে সেভাবেই থাকতে দিতে পারে ভিডিওটা। ২ নম্বরে হচ্ছে ডিভাইডেড দ্য রেভিনিউ, অর্থাৎ এই ভিডিওটা থেকে যে রেভিনিউটা জেনারেট হবে অরিজিনাল কপিরাইট হোল্ডার ইচ্ছা করলে সেই পুরো রেভিনিউটা সে নিজের কাছে রেখে দিতে পারে। সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকবে না। ৩য় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ভিডিও থেকে যে রেভিনিউটা জেনারেট হবে সেই রেভিনিউটার একটা পোরশন বা একটা পার্সেন্টেজ সে রেখে বাকিটা আপনাকে দিয়ে দিতে পারে। এই ৩ ভাবে সে সিদ্ধান্ত নিতে পারে। এখন আমার পরবর্তী যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের তাহলে এখানে করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে মোটামুটি ৫ থেকে ৬ টা করণীয় রয়েছে। প্রথম হচ্ছে ডোন্ট ইউজ আদার কনটেন্ট। সবচেয়ে সহজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি অন্যের কনটেন্ট ব্যবহার করব না। অন্যের কোনো ডকুমেন্ট ব্যবহার করব না, অন্যের কোনো মিউজিক ব্যবহার করব না, অন্যের ভিডিও কোনো স্ক্রিনশট ব্যবহার করব না। তাইলেও তো আমার আর কপিরাইট ক্লেমটা আসবে না। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ সমাধান। ২য় নাম্বার যে বিষয়টা অ্যাজ ইট ইজ, অর্থাৎ কপিরাইট ক্লেম আসলে সেটা যেভাবে আছে সেভাবে থাকতে দিন। কারণ কপিরাইট ক্লেম আসলে আপনার ভিডিওটা আর ডিলিট হয়ে যাচ্ছে না বা আপনার চ্যানেলের কোনো ক্ষতিও হচ্ছে না। শুধু ওই ভিডিওটার আপনার এক বা একাধিক যদি কপিরাইটও আসে তাহলেও কিন্তু আপনার ভিডিও টেক ডাউন হবে না এবং কি আপনার চ্যানেলেরও কোনো ক্ষতি, তাহলে সেক্ষেত্রে কোনো টেনশনের কিছু নেই। যেভাবে আছে যে সেভাবে থাকতে দিতে পারেন অ্যাজ ইট ইজ। ৩য় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মিউট দ্য সং, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যে অংশটা, যে সংটার মধ্যে কপিরাইট ক্লেমটা এসেছে আপনি সেই সংটাকে মিউট করে দিতে পারেন অথবা সেটাকে ট্রিম আউট করে দিতে পারেন, অর্থাৎ কেটে দিতে পারেন বা মিউট করে দিতে পারেন, তাহলে কপিরাইটের ঝামেলাটা যাবে। আপনি সেক্ষেত্রে কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনি যে অডিওগুলো রয়েছে ইউটিউবের যে লাইব্রেরি রয়েছে অডিও লাইব্রেরি, সেখান থেকে অডিও নিয়ে ভিডিও, কিছু ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি ভিডিওগুলো কালেক্ট করে সেই ভিডিওগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। যেখান থেকে কপি করলে যেখানে কপিরাইট প্রোটেক্টেড ম্যাটেরিয়াল রয়েছে সেখান থেকে কপি না করাটাই সবচেয়ে বেটার। পরের যে বিষয়টা সেটা হচ্ছে ডিসপিউট দ্য ক্লেম। আপনি যদি মনে করে থাকেন যে আপনার উপরে যে ক্লেমটা এসেছে সেই ক্লেমটা সঠিক নয়, অর্থাৎ আপনার যে কন্টেন্টটা সেটা আপনার কাছে যথেষ্ট প্রুফ এবং প্রমাণ রয়েছে যে এটা আপনার, তাহলে আপনি একটা কাউন্টার নোটিফিকেশন করতে পারেন, একটা ডিসপিউট দ্য ক্লেম করতে পারেন যে আপনার যে ক্লেমটা এসেছে সেটা সঠিক না। তবে এই কাজটি করতে আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে যথেষ্ট প্রমাণ সহ, ডকুমেন্ট সহ তারপরে আপনাকে সেই ডিসপিউট দ্য ক্লেমটা করতে হবে।
আর যদি আপনি ডিসপিউট দ্য ক্লেমটা করার পর কাউন্টার নোটিফিকেশন করার পর যদি অরিজিনাল যে কপিরাইট হোল্ডার আছে সে যদি এটাকে প্রমাণ দিতে পারে, তাহলে আপনার ভিডিওটা টেক ডাউন করে দিতে পারে এবং একটা স্ট্রাইক আপনার এখানে দিয়ে দিতে পারে আপনার চ্যানেলে, তাহলে আরো সমস্যা হবে। সো এই বিষয়টা ভেবেচিন্তে আপনাকে পরবর্তীতে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কপিরাইট ক্লেম আসলে কি মনিটাইজেশন হবে আমাদের চ্যানেলের? কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের মনিটাইজেশন কোনো সমস্যা হবে না, কারণ ইউটিউবের যে পলিসি রয়েছে সেই পলিসিতে কোথাও এভাবে বলা নাই যে কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না বা আপনার অর্থাৎ আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, এই ধরনের কোনো ইউটিউবের পলিসি নেই। কপিরাইট ক্লেম যদি আপনার এক বা একাধিক ভিডিওর মধ্যে আসে তাহলে কিন্তু তাহলেও আপনার চ্যানেল কিন্তু ডিলিট হবে না অ্যালং উইথ আদার সাইট, অর্থাৎ যখন টেক ডাউন হয় থার্ড স্ট্রাইক আসে, তিনটা স্ট্রাইক আসে, আসার পরে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যায়। যেমন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 3 আসে, 3টা স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল অ্যালং উইথ আদার সাইড হিসেবে চলে যাবে। সো এরকম কোনো কিছুই হবে না। সো এখানে কোনো টেনশন কিছুই নেই। যেভাবে আছে সেভাবে থাকতে দিন। আপনার ভিউ বাড়বে, আপনার চ্যানেল গ্রোথ হবে। শুধুমাত্র আপনার যে ভিডিওটার উপর কপিরাইট ক্লেমটা এসছে সেই ভিডিওটাই রেভিনিউটা আপনি জেনারেট নিতে পারবেন না, এতটুকুই সমস্যা হবে। সো এই বিষয়টা নিয়ে অযথা ওয়ারিড বা অযথা চিন্তা না করে আপনি সুন্দরভাবে অরিজিনাল অর্থাৎ অর্গানিক ভিডিও তৈরি করে কাজ করতে থাকুন, তাহলে আপনার ভিডিও ভালো হবে, সবকিছুই আপনার ভালোভাবে চলবে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।